Hello. হ্যালো ম্যাডাম জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ অতি সুন্দর। তো ভেরি গুড আফটারনুন। কথা বলে নাই ভালো। আমার টাকা দেয়, আমার কোনো টাকা পয়সা দেয়নি, আপনাদের টাকা দেয়নি। হ্যালো, Am I audible? আমি তো নাম্বার দিলাম, তোকে তো নাম্বার দিলাম, তুই ফোন করিস। Hello, am I audible? can you mute? Hello. Hello. Good afternoon to all present in this awareness program conducted and organized by the IQAC P.N. College, Polta, on the occasion of the World AIDS Day, which is being celebrated each year on the 1st of December. আমরা প্রত্যেকেই জানি যে আইকিউএসি প্রত্যেকটি যে দিন আমরা বিভিন্ন দিন কলেজে আমরা উদযাপিত করে থাকি যাতে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় amongst the students, amongst the local people, or amongst the other stakeholders. তো আজকের এই প্রোগ্রামটিও আমরা সেই রকম উদ্দেশ্য নিয়েই আয়োজিত করেছি। আমরা জানি এইডস, যার ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, প্রচুর বছর ধরে আমরা শুনে আসছি। 80s এ স্পেসিফিক্যালি বলতে গেলে 1984 এ ফার্স্ট ডিটেক্টেড হয় এবং 1988 সালে 32 পালন করতে এই মারাত্মক রোগটি কিভাবে এবং কি কি প্রোটেকশন নিতে হবে, কি করে আমরা এই রোগটি থেকে বেঁচে থাকতে পারি, বা যারা আক্রান্ত হচ্ছেন এই রোগ দিক থেকে তাদেরকে আমরা কিভাবে মেডিকেল ফ্যাসিলিটিস দিতে পারি বা তাদের সেবা শুশ্রূষা কিভাবে করতে পারি, সেই সমস্ত বিষয়গুলি আমরা এই সমস্ত বিষয়ের উপরে অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই আজকের দিনটি বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় সেলিব্রেট হচ্ছে। আজকে আমরাও আমাদের কলেজে এই দিনটি ওপর অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের স্টুডেন্টস এর মধ্যে আয়োজন করেছি। এবং আজকে আমরা খুব গর্বিত যে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সুশান্ত পাল। উনি এই ফিল্ডে কিছু ওনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, সেগুলো উনি শেয়ার করবেন পরে। তার আগে আমি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর শর্মিলা দে, ওনাকে ডেকে নেব। উনি আজকের দিন সম্বন্ধে কিছু বক্তব্য রাখবেন। ম্যাডাম প্লিজ। Respected speaker Dr. Shushanto Pal, colleagues and dear students, on behalf of the Internal Quality Assurance Cell of P.N. Das College, I welcome all of you to the awareness program on AIDS. This program is organized every year in our college, but unfortunately this year we couldn't meet personally, physically. So we are using this platform, and number of students is also, we can see number of participants is also limited.
So actually this program, I'm sure our speaker is going to speak a lot on this subject. But we all know that the early phase of youth is a very crucial period where this mental, physical, and different type of, what do you say, maturity level, it is inadequate, it varies, and the children, this age group tries to experiment number of things. And so this is a very vulnerable age group. So this type of awareness programs is very important for even in schools. We should hold such programs so that these students are aware what are the measures they should adopt, what are the things they should avoid, and all these things. So through, as I was just going through some data, and I saw that through this, the various awareness programs which have been organized by the government, the rate of the number of cases has reduced a lot, and the situation is, I wouldn't say a very good situation, but the situation is well under control. So with this thing in mind, we want to make aware the various, the bad effects and the things the students should avoid. And they are already adults, and I'm sure they won't have any problem. তোমরা সবাই adult, তোমরা সবকিছুই জানো, তোমাদের কি করা উচিত কি করা উচিত নয় এইগুলো নিয়ে আজকে শুনবে। এবং এটা তোমরা যারা শোনেনি, তোমরা এগুলো আরো বন্ধু বান্ধব এই কথা বলতে নেই কি বলতে মানে বলা উচিত নয় এরকম কোনো ব্যাপার নেই। আশা করি আজকের টকটা তোমরা খুব মন দিয়ে শুনবে এবং আজকের সেশনটা খুব ফ্রুটফুল হবে। এইটুকু কথা বলে আমি ডক্টর সুশান্ত পালকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আমার বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ। গুড মর্নিং ফ্রেন্ডস, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। আমি ডাক্তার সুশান্ত পাল, পেশায় আমি একজন গাইনোকোলজিস্ট। আমি যুক্ত রয়েছি বারাসাত নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট হাসপাতালের সাথে, এবং বিভিন্ন সময় এইজ রিলেটেড নানা রকম কাজে আমাকে বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রোগ্রাম আর ওরিয়েন্টেশন প্রোগ্রামে নিযুক্ত করা হয়। আজ today I am really delighted that I have been blessed with this opportunity and this platform to say a few words regarding the World's AIDS Day, 1st of December. So let us come to few numbers. আমরা কিছু ডেটা আগে দেখে নি। মানে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, NACP, that is the principal organ or government of India যে নাকি এই টোটাল পাবলিক হেলথ ইস্যুটাকে ম্যানেজ করছে, ফান্ড করছে, এবং একে অ্যাডমিনিস্ট্রেট করে ন্যাকো, ন্যাশনাল এইড কন্ট্রোল অর্গানাইজেশন। তাদের 2017 একটা ডেটা রয়েছে, সেই অনুযায়ী right now by 2017 we have in India approximately 21 lakh HIV positive patients, and by 2017 itself around 69,000 people died because of AIDS related complications. And India is the third largest country to be affected with this epidemic. এই এপিডেমিক কথাটা আমরা বলছি, বাট অ্যাকচুয়ালি জাস্ট লাইক আমরা ইদানিং COVID-19 প্যান্ডেমিক নিয়ে সবাই এত আতঙ্ক, বাট most of us, we don't know that we are still suffering from another pandemic called HIV AIDS. It started from 1981. Pandemic মানে হচ্ছে যেটা একটা গ্লোবাল ইস্যু, ইট ইনভলভস আ লার্জার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আপনারা নিশ্চয়ই কমন সেন্সেই বুঝতে পারছেন যে HIV AIDS
অলমোস্ট এভরি কান্ট্রিজে এফেক্টেড। আর এটার মেইন রুটস অফ ট্রান্সমিশন সেগুলো সম্পর্কেও আমরা অলমোস্ট সবাই ওয়াকিবহল। বাট ওয়াই দিস AIDS awareness program conducted throughout the year and special emphasis is given on this day? Well, because AIDS in general দেখা গেছে statistically কাদের হয়, AIDS হয় মোস্টলি 15 to 50 এজ গ্রুপ, এই এজটার মধ্যে। অ্যান্ড রিমেম্বার, তোমরা আমার ছাত্র বন্ধুরা, তোমরা কিন্তু ওই গ্রুপে আছো, আমিও ওই গ্রুপে আছি। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ এজ গ্রুপ আওয়ার নেশন নিডস, এনি নেশন, whosoever it may be। প্রত্যেকটা দেশের উন্নতি অবনতি নির্ভর করে এই গ্রুপটার উপরে। আজকে তোমরা প্রায় 15-16 বছর ধরে পড়াশোনা করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছো। নাও ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড আ হিউজ ডেটাবেস অফ নলেজ which you will use as wisdom in the coming future. Now think about, due to some trivial reason, আজ তোমাদের মধ্যেই কারুর যদি HIV ইনফেকশন হয়ে যায়, keeping aside all the social stigma and all other issues, তোমার নিজের মনে কি হবে? তোমার মনে হবে all sorts of negative issues, যেটা নিয়ে বিভিন্ন সময় হলিউড বলিউড সব জায়গায় নানা রকম মুভি তৈরি হয়েছে। But it's a fact that life won't be the same, and the best way you can deal with this thing is through prevention and acting smartly. আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, তাতে বিভিন্ন জায়গায় সারা দেশে দ্য হোল HIV এইডস এই টোটাল প্রোগ্রামটাকে ফ্রি অফ কস্ট করা হয়েছে। রিমেম্বার, HIV টেস্ট থেকে শুরু করে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি থেকে ART বলে, টোটালটাই ফ্রি। এবং এই টোটাল অ্যাওয়ারনেস যেটা হয় সেটা ইজ অ্যাপ্রোচড টুয়ার্ডস দ্য হোল সোসাইটি, মানে আমাদেরকে এবং প্রত্যেকটা রেসপন্সিবল সিটিজেনকেও এটা এক্সপেক্ট করা হয় that they will approach to their surroundings and spread all the awareness, just like COVID-19 আমরা এটা নিয়েও অ্যাওয়ারনেস স্প্রেড করব। কারণ একটা মেন জিনিসটা হলো গিয়ে, আজকে কি স্ট্রোক হার্ট অ্যাটাকে পেশেন্ট মরছে না? অবশ্যই মরছে, কিন্তু কোন এজ গ্রুপে মরছে? 60s প্লাস। They have already lived their life, they have already given their productivity. কিন্তু HIV তে কিন্তু ইয়াঙ্গার এজ গ্রুপের ছেলে মেয়েরাই আক্রান্ত হয় এবং তারাই আনপ্রোডাক্টিভ হয়ে যায় ইন ডিউ কোর্স অফ টাইম। তো এখন যা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপিজ আবিষ্কৃত হয়েছে এবং ইউজ করা হয়, তাতে প্রোডাক্টিভিটি কমার চান্স অনেক কমে যায়। বাট স্টিল, why take the risk when I can lead a very healthy life by taking few measures? রেগুলার ইনফরমেশনস গুলো আমরা সকলেই জানি, আমি সেই দিকে টাইম ওয়েস্ট করব না আপনাদের। তবে টার্গেট পপুলেশন বলতে আমরা বোঝাই কিছু হাই রিস্ক পপুলেশন, যাদের দিকে এক্সট্রা এফর্ট দেওয়া হয় যাতে তারা ইনভলভ না হয়। বাট দ্যাট ডাজন্ট মিন যে আদার পপুলেশনস, আদার সেকশনস অফ দ্য সোসাইটি আর নট ভালনারেবল। এভরিবডি ইজ অ্যাট রিস্ক। এখন প্রিভ্যালেন্স যদি আমরা দেখি 0.25 to 0.26% যাচ্ছে, যেটা 2007-এ 1.5% ছিল। হোয়াট ডাজ দ্যাট মিন? 1.5% মানে 100 জনের মধ্যে একজনের তো অবশ্যই আছে।
200 জনের মধ্যে 3 জনের আছে। আপনারা ট্রেনে যাতায়াত করেন, আমিও যাতায়াত করি, এখন হচ্ছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা ট্রেনটা যখন শিয়ালদা স্টেশনে ঢোকে হাজার হাজার লোক নামে, ওই 1000 জনের মধ্যে 2 জন কিন্তু এইচআইভি পজিটিভ, and that is increasing. Though after all our efforts আমরা সেটাকে অনেকটাই কন্ট্রোলে এনেছি, কিন্তু it's not over. কোভিড-19 প্যান্ডেমিক হওয়ার পরে যেভাবে লাস্ট 10 মান্থস এর মধ্যে কি 1 ইয়ারের মধ্যে যেই অ্যাওয়ারনেস সকলের মধ্যে এসছে, ইন দ্য লাস্ট 10 ইয়ার্স এইচআইভি সম্পর্কে কিন্তু সেই অ্যাডভার্টিজমেন্ট, অ্যাওয়ারনেস বলবো না, অ্যাডভার্টিজমেন্টটা কিন্তু অতটা হয়নি, বাট ইট হ্যাজ কিল্ড মোর পারসন ইফ টেকেন কিউমুলেটিভলি at present মানে 2020 ডেটা, 19 এর সরি, এক্সট্রিমলি সরি, 2019 এর ডেটা বলছি, 380 lakh people are HIV positive all over the world. And it is ticking, time is ticking. Now, the present scenario regarding COVID-19, এটা একটা extra obstacle আমাদের মধ্যে এসেছে, because the antiretroviral drugs এর জন্য যেই raw materials লাগে, যেই ওষুধ লাগে, সেই ওষুধগুলো সাপ্লাই চেইন কিন্তু due to lockdown and closure of borders and restricted shipments and flight activities, সেই ব্যাপারগুলো কিন্তু সেই ড্রাগ ইম্পোর্ট এক্সপোর্ট সাপ্লাই সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে আমি এই বিষয়ে একটা ছোট্ট সকলকে একটা ডেটা শেয়ার করতে পারি, that due to lockdowns and border closures imposed to stop COVID-19, it has been estimated that a 6-month disruption in HIV treatment could lead to more than 5 lakh deaths from AIDS and AIDS-related illness. So, why মানে এই কথাটা বলার মেন তাৎপর্যটাই হচ্ছে যে আমরা ওই ড্রাগস অবধি যাতে আমাদের যেতে না হয়, কারণ এখন গ্লোবালাইজেশনের সেন্টিমেন্টটা কিন্তু অন্যরকম রয়েছে। We don't know in the coming years what is going to happen. আমরা বেশিরভাগ অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস নিজের দেশে তৈরি করি না, যেগুলো করি সেগুলোর র মেটেরিয়ালস বা অ্যাক্টিভ ফার্মাকোলজিক্যাল এজেন্টস যেটা এপিআই বলে, সেগুলো কিন্তু আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। তো অ্যান্টি গ্লোবালাইজেশন সেন্টিমেন্টস যদি প্রিভেল করতে থাকে, that would create a great deal of problem in the coming years. So I request everybody, let us take this day and make this day an opportunity for awareing each and everybody of us that let's not contact this disease in the first hand. If we don't contact it, then we will be saving ourselves and our families, everybody. And aware করো তোমাদের আশেপাশে সকলকে যে নিয়ারেস্ট আইসিটিসি সেন্টারে তারা যাতে তাদের টেস্টিং করায়, এনি প্রবলেম যদি রিলেটেড, যেরকম আমরা কোভিড-19 এর টেস্ট করতে গিয়ে সব জায়গায় ইজিলি অ্যাভেল করার চেষ্টা করি, ঠিক সেরকম ভাবেই এই মহামারী যে ডেঞ্জারাস যে রোগটা রয়েছে ডিউ টু এইচআইভি, সেটাকেও আমরা যেন অবজ্ঞা না করি আর হাস হাস করে যাতে আন্ডার দ্য পিলো জিনিসটাকে লুকিয়ে না রাখি। অ্যাটিটিউড পাল্টানো উচিত রিগার্ডিং পিপল হু হ্যাভ অলরেডি কন্ট্যাক্ট দ্য ডিজিজ, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ মাই ফ্রেন্ডস, তোমরা স্টুডেন্টসরা নিজেদেরকে অ্যাওয়্যার করে রাখো অ্যান্ড অ্যাক্ট স্মার্টলি। তোমরা সবাই
যথেষ্ট শিক্ষিত এবং ইউ নো ভেরি ওয়েল হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, বিকজ এখন ডিজিটাল এজে উই অল নো data is very readily available to us. But at the same time, I don't think you should also give time. Rather, I think you should also give time to improve your smartness. And this goes to all, to me also. It's a never-ending procedure. We should all follow this in a continuous manner. Thank you very much. আমি যতটা সম্ভব কনসাইজলি এবং শর্টলি ইন্টারেস্টিংলি আমি চেষ্টা করেছি সমস্ত তথ্য সরলভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ধন্যবাদ। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ। বলছি একটু এই যে কিভাবে স্প্রেড করে এটা নিয়ে যদি একটু আমাদের যদি একটু অ্যাওয়্যার করে দেন, এবং মানে এটা মানে কিভাবে আমরা সেফ থাকতে পারি, আর যদি কিছু রেজ অফ হোপ থাকে কিছু যদি বলেন প্লিজ। ইন টার্মস অফ রেজ অফ হোপ এখনো পর্যন্ত এইটুকুনি বলা যেতে পারে যে যাদের হয়ে গেছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপিতে তারা সুস্থ সবল জীবন যাপন করতে পারেন ফর মোর দেন 10 to 15 years। আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি, দেখলে বোঝাই যাবে না দে হ্যাভ এইডস। তারা বিভিন্ন সরকারি সংস্থা থেকে, সরকারি হাসপাতাল থেকে তারা এই চিকিৎসা বিনামূল্যে পায়, এবং মাইন্ড ইউ এই ওষুধগুলো কিন্তু বেশ কস্টলি। সেই ওষুধ রেগুলার বেসিসে খেলে দে ক্যান লিড আ হেলদি প্রোডাক্টিভ লাইফ ডেফিনেটলি। কিন্তু এর বাইরে কিওর বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখনো আমরা পাইনি। কিন্তু we can, that which cannot be cured can be endured. We can endure that. এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, বারে বারে বলা হয়েছে টিভিতে বা বিভিন্ন প্রচার মাধ্যমে যে এই রোগ কিভাবে ছড়ায়। মেইন থিং ইজ বডি ফ্লুইডস। বডি ফ্লুইডস বলতে ঘাম নয়, চোখের জল নয়, intercourse, blood transfusion, and remember blood transfusion is a very important cause. তার জন্য এখন ব্লাড ব্যাংক গুলোতে HIV টেস্টিং ইজ ম্যান্ডেটরি যারা ব্লাড ডোনেট করছে, এবং সেই টেস্ট আরো সেন্সিটিভ করার প্রচেষ্টা করা হয়। আমি দেখেছি আমার কাছে একটি পেশেন্ট ছিল, ছোট্ট একটি থ্যালাসেমিয়ার ফুটফুটে শিশু, তার বয়স 10-12 বছর ছিল। তাকে আমি চিকিৎসা করছিলাম, অল অফ এ সাডেন জানতে পারলাম থ্যালাসেমিয়া বাচ্চাদের তো রেগুলার ব্লাড ট্রান্সফিউশন নিতে হয়। আমি কদিন পরেই জানতে পারলাম যে ট্রান্সফিউশন ইনডিউসড HIV পজিটিভ হয়ে গেল, এবং তার কয়েকদিনের মধ্যে সে থ্যালাসেমিয়ার জন্য নয়, HIV তে সাকম করে ও পাস অ্যাওয়ে করে গেল। দ্যাট ওয়াজ ভেরি ডিসহার্টনিং। ওর কোনো দোষই ছিল না, হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা হয়তো জানি না, সেটা হচ্ছে, মানে আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে আমরা HIV বলতেই সেক্সুয়াল ইন্টারকোর্স ভাবি, বাট হাই রিস্ক গ্রুপের মধ্যে সব থেকে হাই রিস্কের মধ্যে রয়েছে কিন্তু ইন্ট্রাভিনাস ড্রাগ ইউজার। ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম কিন্তু আপ্রাণ চেষ্টা করে যারা ইন্ট্রাভিনাস ড্রাগ ইউজ করে তাদেরকে ড্রাগ অ্যাবিউজ থেকে বার করে আনা, আর যাদেরকে একান্তই করা যাচ্ছে না বা যতক্ষণ করা যাচ্ছে না তাদেরকে অ্যাটলিস্ট ডিসপোজেবল সিরিঞ্জ সাপ্লাই করা, তারা যাতে সেম সিরিঞ্জটা বারে বারে ইউজ না করে। একটা গ্রুপের মধ্যে 5 জন রয়েছে, 5 জনই একই সিরিঞ্জ দিয়ে ইন্ট্রাভিনাস ড্রাগ নিচ্ছে। শুনতে অবাক লাগলো, কিন্তু এটা আছে, এরকম হয়, and that is very high risk. সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, ব্যারিয়ার কন্ট্রাসেপশন লাইক কন্ডমস, সেটা ইউজেজের ওপরে আমাদের অনেক বেশি
গুরুত্ব এবং প্রচার করতে হবে, এবং প্রচারের থেকেও বড় কথা নিজেদেরকে বুঝতে হবে আজকে ইনফরমেশন তথ্য প্রযুক্তির জমানায় এগুলো মোরালেস সবাই জানে, বাট স্টিল ওই স্মার্টনেসটা দরকার, অ্যাওয়ারনেস সকলেরই আছে। আর যারা স্টুডেন্ট, তোমরা যারা এখন কলেজে পড়ছো, কদিন পরে তোমরাই কিন্তু দেশের অর্থনীতির এক একটা খাম্বা হবে, পিলার্স অফ দ্য ইকোনমি। টিভি নিউজ চ্যানেলে যদি আজকে বলে জিডিপি গ্রোথ ফল করছে 7.5% এসে, মানে 7.5% ফল করছে, তার পেছনে কিন্তু আমরা যারা রয়েছি আমাদের কিন্তু অবদান আছে, এটা অস্বীকার করতে পারি না, কম বেশি। তোমরাও কিন্তু কদিন পরে ওই জায়গাটাতে পৌঁছচ্ছ, তাই চেষ্টা করো দেশের বোঝা না হয়ে দেশের বোঝাটা ক্যারি করার। আর সুমনবাবু, আপনি আর কিছু, মানে আমি কি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? এরপরে মধুচন্দ্রা ম্যাডাম দেখুন, ইন্টারাকশনের কোনো স্কোপ থাকে ইয়েস, স্টুডেন্টস তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা টিচার কলিগস আপনারা যদি কিছু প্রশ্ন করতে চান স্যারকে। এটা যেহেতু এরকম একটা ইস্যুতে, সো উই নিড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওকে? মানে এমনিতে অত মানে মানে শাই হয়ে থেকে লাভ নেই। যে কোনো ধরনের কোয়েরি তোমরা এখানে করতে পারো ডাক্তারবাবুর কাছে। It is an awareness program. তোমাদের জানতে হবে, সমস্ত ব্যাপারটা বুঝতে হবে, so that you don't commit a mistake. Okay, so that is the aim of this program. চুপ করে লজ্জা করে বসে থাকলে, so the purpose will not be served. আমি যতটা বুঝছি যে আজকের দিনে সবাই জানে কি করা উচিত, কি করা উচিত নয়। প্রশ্নটা হচ্ছে যে নিজেকে বুদ্ধি নিয়ে, নিজেকে মাথাটাকে একদম শার্প রেখে এই অ্যাটিটিউড গুলোকে প্র্যাকটিসের মধ্যে আনা। মানে নলেজ আছে, অ্যাটিটিউডও টু সাম এক্সটেন্ট আছে, সেটাকে প্র্যাকটিসে আনা। মানে নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস, এটাই হচ্ছে যে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রামের তিনটে মেইন কনসেপ্ট। যেটা অ্যাওয়ারনেস যারা করায়, অ্যাওয়ারনেস প্রোগ্রামস করে, সেটা পোলিও হোক, কোভিড-19 হোক, HIV হোক, বা অ্যান্টিনেটাল স্ক্রিনিং অফ মাদার্স হোক, আগে তাদেরকে বোঝানো, তারপরে তাদের অ্যাটিটিউড চেঞ্জ করা, যাতে তারা নিজেরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে মানসিকভাবে, এবং সেটাকে প্র্যাকটিস করা। মোস্ট ইম্পর্টেন্ট ইজ প্র্যাকটিস। স্যার, হ্যালো, হ্যাঁ, আমি হ্যালো। জিজ্ঞেস করতে চাইছি কি, এইডস তো সেক্সুয়াল ইন্টারকোর্স দিয়ে স্প্রেড, তারপরে ব্লাড, হয়তো কোনো আসলাম না, ব্লাড ডোনেট হলো না, এমনিও কি আমার এইডস হতে পারে? অন্য কোনো রিজন ব্লাড হতে পারে? মানে ডোনেট করলে হতে পারে না। মানে হয়তো ব্লাডও মানে অনেক সময় হয় অন্য কোনো সোর্স দিয়ে হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। আমরা কিছু কাছে যাইনি, তাও সোর্স ডিফারেন্ট ডিফারেন্ট একটা শুনতে পাচ্ছি। তো অন্য কোনো সোর্স আছে যেটা থেকে এইডস হতে পারে? আমি আমার তরফ থেকে যেই প্রশ্নের সম্মুখীন আমি আগে হয়েছি, আমি এইটুকুনি বুঝতে পারছি, তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আছে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারছো না ডিউ টু সাম সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আমি বলতে পারি যে লিপ কিসে এইডস ছড়ায় না, কারোর বাসনপত্র এটো খাবার খেলে এইডস ছড়ায় না, HIV ছড়ায় না। HIV ছড়ায় কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সে, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সে কিন্তু HIV ছড়ায়, ডেফিনেটলি ছড়ায়। আর মহিলাদেরকে আমি সত্যি এটা আর্জ করব যে তারা যদি কখনো মানে তাদের যদি কখনো এরকম আসে, এরকম একটা পরিস্থিতি চলে আসে যে তাদের আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হচ্ছে, আমি সবসময় বলবো তারা যেন একদম রুখে দাঁড়ায় যে মানে সেক্সুয়াল ইন্টারকোর্স কিন্তু with a casual partner always should be with condom, not without condom.
এটার ইনিশিয়েটিভটা মেয়েদেরকে বেশি করে নিতে হবে, নেওয়া উচিত। এমনিতে Remember one thing, a boy having sex with a girl, the girl is HIV positive, the chance of contacting HIV positive by the boy is less than the reverse. মানে একটা মেয়ের যদি HIV পজিটিভ থাকে, একটা ছেলের সাথে তার সহবাস হলে ছেলেটার HIV হওয়ার সম্ভাবনা কম, কিন্তু একটা ছেলের যদি HIV পজিটিভ হয়, মেয়েটা নেগেটিভ, তাদের মধ্যে সহবাস হলে মেয়েটার কিন্তু HIV পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি জিজ্ঞেস করছি কি যে বেরিয়ার্স আছে যেমন কন্ডোমস, ওগুলো কি মানে পারফেক্টলি রিলায়েবল? মাঝে মধ্যে শোনা যায় কি এটা রিলায়েবল হলো না, কিছুটা হয়ে গেল, এসব অনেক জায়গায় আমি শুনেছি জাস্ট, তাই আমি এটা জানতে চাই এটা রিলায়েবল তো? এটা রিলায়েবল, ডেফিনেটলি রিলায়েবল, তাহলে ঠিক এটা আছে। রিলায়েবল। আসলে অনেক জায়গায় কিন্তু মানে রিলায়েবিলিটি বলে কিছু একটা শুনেছিলাম, এটা নিয়ে সেই জন্য আমি জিজ্ঞেস করছি। না, এটা ডেফিনেটলি রিলায়েবল। আর হ্যাঁ, সেরকম ভাবে ইউজ করতে হবে। একজন পারফেক্টলি ইউজ যদি না করে, কেউ যদি ইউজ করতে করতে যদি মাঝপথে সেটাকে ইউজ করা বন্ধ করে দেয়, তখন তো মানে এটাকে মানে এটা রিলায়েবিলিটি কমে যাবে ডেফিনেটলি। আর একটা জিনিস আছে, আসলে বলতে গেলে আমি তো এটা তো জেনে নিলাম, কিন্তু পিলস ফিলস কোনো আনসেফ হয় না? অনেক সময় বলে কি পিলস ইউজ করা ইজ নট গুড, এসব আমি শুনেছি। পিলস আরো অনেক ধরনের পিলস, ইনজেকশন, কোনো ক্ষতি নেই তো এতে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, জিজ্ঞেস করে রাখলাম। কোনো ক্ষতি নেই, মানে মেজর কোনো, হ্যাঁ আপনার হয়তো একটু নজিয়া হতে পারে, আপনার হয়তো একটু মুড সুইং করতে পারে, সেগুলো কিন্তু যে কোনো পিলসেই হয়, সেটা তো সিরিয়াস সাইড এফেক্টস এর মধ্যে পড়ে না। বাট রিমেম্বার, সিন্স উই আর টকিং অ্যাবাউট এইডস অ্যাওয়ারনেস, HIV অ্যাওয়ারনেস, pills will not protect you from HIV. That's for sure. ওকে, থ্যাঙ্কস। ডাক্তারবাবু, তাহলে আমার একটা প্রশ্ন ছিল, তাহলে স্যালাইভা থেকে এটা স্প্রেড করবে না, তাই তো? না, হ্যাঁ অবভিয়াসলি, মানে আমি আরেকটু ইয়েতে যাচ্ছি, ডিপে যাচ্ছি, হ্যাঁ, ট্রাই টু বিয়ার উইথ মি। আমি আমার না, আপনি ফ্র্যাঙ্কলি বলুন, এইগুলো তো জানাটাই হচ্ছে আসল মানে বিষয়, অ্যাওয়ারনেসটা। লিপ কিস করা এক জিনিস, আর ডিপ কিস করা আরেক জিনিস। এখনো পর্যন্ত এটাই পাওয়া গেছে যে ডিপ ওরাল কিসে যদি মুখে কোনো অ্যাব্রেশন না থাকে, ঘা না থাকে, তাহলে হওয়ার চান্স খুব কম, খুবই কম, মানে নেগলিজিবল, 1 নম্বর। হ্যাঁ, ওরাল সেক্সেও কিন্তু চান্স কম, কিন্তু মানে ওরাল সেক্স অ্যাভয়েড করা উচিত, 1 নম্বর। আরেকটা হচ্ছে নিডল প্রিক। আমার নিজের সাথে আই সাফার্ড HIV পজিটিভ নিডল প্রিক 3 times, বাট আই ওয়াজ নট, আমি বিভিন্ন সময় নিজেকে চেক করিয়েছি, কিন্তু আমার কখনোই হয়নি। তার কারণ হচ্ছে একটা HIV পজিটিভ মাদারকে অপারেট করতে গিয়ে নিডল প্রিক ইনজুরি যদি হয়, the chance of getting an infection by that is 1 in 3000, মানে 3000 বার ফোটালে আমার একবার হবে। তাহলে আপনি ওটা থেকে কোরিলেট করতে পারছেন যে থ্রু সুপারফিশিয়াল কিসিং মানে ট্রান্সমিশনের চান্স কমে যাচ্ছে। তার কারণ আছে একটা, সেটা হচ্ছে যখনই ওটা সারফেসে চলে আসে, সে মানে কোনো একটা নন লিভিং সারফেস হোক কি আমাদের স্কিন সারফেস হোক, তখন ভাইরাসটা কিন্তু 12 সেকেন্ডস এর বেশি বাঁচে না। হ্যালো, am I audible? হ্যাঁ, একদম পারফেক্টলি। হ্যাঁ, তো হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট মানে তথ্য যেটা আমাদের জানা উচিত, যে আমার নিডল প্রিক হলো তার মানেই আমার HIV পজিটিভ হয়ে যাবে, দ্যাটস নট দ্য পয়েন্ট। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি যদি আমার কোনো ইনফেক্টেড পার্সনের থেকে যদি আমার ব্লাড ট্রান্সফিউশন হয়ে যায়, তখন মুশকিল আছে। বাট আই মাস্ট সে যে ব্লাড ট্রান্সফিউশনে এখন যেই সব টেকনিক্স ইউজ করে ব্লাডকে স্ক্রিন করার, সেগুলো আজ থেকে 5 বছর 10 বছর আগে যা ছিল তার থেকে অনেক বেশি উন্নত। আগে এই ভয়টা ছিল যে HIV পজিটিভ থাকা সত্ত্বেও হয়তো তাকে আমরা স্ক্রিন করে পেলাম না, কিন্তু এখন সেই চান্স, একটা ব্লাড ডোনেট হলো, সেটা HIV পজিটিভ ভাইরাস রয়েছে,
এবং সেটা ব্লাড ব্যাংকে গিয়ে সেটা টেস্টেড হলো না, এটা হওয়ার সম্ভাবনা অনেকই কম, অনেক কম। মানে একেবারে জিরো বলে তো কিছু হয় না মেডিকেল সায়েন্সে, আর 1+1=2 সবসময় মেডিকেল সায়েন্সে হয় না, বাট স্টিল স্ট্যাটিস্টিক্যালি এটা নেগলিজিবল। আচ্ছা, আমার আরো দুটো প্রশ্ন আছে ডাক্তারবাবু, আপনার হ্যাঁ। মানে সময় আছে তো? দুটো প্রশ্ন করব। এক নম্বর হচ্ছে, এই যে আমরা চুল দাড়ি কাটতে যাই বিভিন্ন জায়গায়, সেলুন এটসেট্রা, বেশিরভাগই তো ফুটপাত ইত্যাদি এসব জায়গাতেই থাকে, মানে আমি অন্তত করি যেগুলো। তো সেখান থেকে কি কন্ট্রাক্ট করার একটা চান্স থাকে? এটা হচ্ছে নাম্বার ওয়ান। না, ঠিক আছে, আপনি এটা একটু উত্তর যদি দিতেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমি কি বলবো নাকি সেকেন্ড কোশ্চেনটা শুনে নিয়ে তারপরে? না না, আপনি বলুন 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 বলুন। ওটা বোধহয় আমাদের চ্যাট বক্সেও এসছে, সুমন দা, সেম প্রশ্ন হ্যাঁ 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 চ্যাট বক্সেতেও এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্যান ঠিক আছে, আপনি এটা বলেন। spread from open এই যে- cuts and wounds? ডেফিনেটলি ইট ক্যান স্প্রেড, কিন্তু ওই যে বললাম আমার নিজের অভিজ্ঞতা এবং টেক্সট বুক নলেজ দুটো থেকেই বলছি, ওপেন কার্টুনস থেকে, একটা ওপেন কার্টুন বলতে কি বোঝায়, সে আমার ছড়ে গেছে সেই জায়গাটা 48 ঘন্টার মধ্যে তো ওপর দিয়ে একটা তো মানে অ্যান্টিসেপটিক লেয়ার অফ টিস্যু তো চলে আসে, তাই না? একটা ফ্রেশ উন্ড বলতে কি বোঝায়, যে ওখান থেকে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে 48 ঘন্টার মধ্যে, ওই উন্ডের ওপরে এপিথেলিয়াল টিস্যু গ্রো করে যায়, মানে ওটা প্রোটেক্টেড হয়ে যায়। তখন যদি কন্ট্যাক্টে আসে তখন কোনো প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, কাট উন্ড হয়েছে, অ্যাক্টিভ রক্ত বেরোচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, কারুর হয়েছে, আমি তাকে ধরে নিয়ে যাচ্ছি, আমার তো স্কিন তো ইনট্যাক্ট রয়েছে, হ্যাঁ, তার ওখান থেকে, তার শরীর থেকে, মানে সে হয়তো এইচআইভি পজিটিভ, তার শরীর থেকে অ্যাক্টিভলি ব্লিডিং হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি তার ওখান থেকে ব্লাডে কিন্তু এইচআইভি ভাইরাস রয়েছে, কিন্তু সেই রক্তের ছিটা যদি আমার চোখে যায় ডেফিনেটলি চান্স আছে, কিন্তু সেই চান্সটা কিন্তু ওই 1 in 3000 এর মতন, 1 in 3000। ইনফ্যাক্ট আমার এটা বলা উচিত না, কিন্তু এই কথাটা হাইলাইটেড হয় না, ক্যাজুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্সেও কিন্তু হয় না, কিন্তু চান্সটা কিন্তু এই 1 in 3000 এর মতনও নয়, 1 in 2-3, মানে একবার দুবার হয়ে গেল কারোর সাথে কোনো পজিটিভ ইয়ের ক্ষেত্রে, সেটা ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। একটা ছেলে একটা মেয়ের সাথে এইচআইভি পজিটিভ মেয়ের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলো আনপ্রোটেক্টেড, তার মানে যে তার এইচআইভি হয়ে যাবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু ও যদি জানতে পারে যে মেয়েটি এইচআইভি পজিটিভ, সে সঙ্গে সঙ্গে এসে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বলে একটা মানে থেরাপি আছে, মানে তাকে দেওয়া হলো সঙ্গে সঙ্গে, সে কয়েকদিনের জন্য পোস্ট এক্সপোজার ট্রিটমেন্ট, অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট করলো, হাই চান্স যে তার এইচআইভি পজিটিভ হবে না। কিন্তু that does not mean the people will do casual sexual intercourse and every time they will take post exposure prophylaxis, তার মানে এটা নয়। আমার তো বলার উদ্দেশ্য এটাই যে মেইন থিং হচ্ছে body fluids means semen, genital secretions, saliva definitely, কিন্তু চান্স কম, আর ব্লাড কার্টুন, ফ্রেশ কার্টুন, সেটা যদি আমার শরীরে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ফ্রেশ ব্লিডিং হচ্ছে, সেই ব্লাড যদি আমার স্কিনে লাগে আমার এইচআইভি হবে না, সেটা যদি আমার জিভে লাগে আমার চান্স আছে, সেটা যদি আমার চোখে লাগে আমার চান্স আছে, কিন্তু চান্সটা কম। তার মানে দাড়ি কাটতে গেলে কম হওয়া বা চুল কাটতে গেলে কম হওয়ার চান্স, কারণ হচ্ছে এমনিতে আপনার 12 সেকেন্ডস এর ওই পিরিয়ডটা আপনি বললেন, আগের জন যে কেটেছে সে তো অন্তত 12 সেকেন্ডস আগেই সে কেটেছিল, কাজেই তাতে ভাইরাসটা আর অ্যাক্টিভ থাকার কথা নয়। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমরা তো ব্লাড, আমি যেমন বছরে 2 বার করে মানে অন্তত ব্লাড ডোনেট করি, হ্যাঁ, আমি এটা বলছি না সেখান থেকে কন্ট্রাক্ট করা, কারণ তারা তো স্টেরিলাইজড সিরিঞ্জেস তারা দিচ্ছে, কিন্তু এটা কি ব্যবস্থা আছে, ধরুন কারুর এইডস হয়েছে, আপনি এটা বলছেন, সেটা হচ্ছে আমি ব্লাড ডোনেট করলাম, আমার ধরা যাক এইডস রয়েছে,
তাহলে কি এটা টেস্ট হওয়ার পরে আমাকে কি জানানো হবে? তাহলে তো মানুষ জানতে পারে। এটা কি নিয়মিত করা হয়? হ্যাঁ দাদা। তাহলে ব্লাড হ্যাঁ ডোনেট হ্যাঁ হ্যাঁ করলে নিয়মিত আরেকটা করা। অ্যাডেড অ্যাডভান্টেজ থাকছে, কি আর্লি ডিটেকশন হবে। একদমই তাই, একদমই তাই। আপনার কোনো ব্যক্তি যদি ব্লাড ডোনেশন করে, তার বাই চান্স তার যদি এইচআইভি পজিটিভ পেয়ে বেরিয়ে যায়, হুম। তাকে কিন্তু কন্ট্যাক্ট করা হবে এবং সেই তথ্য গোপনও রাখা হবে, একমাত্র হুম, হুম, সেই হুম। জানবে, আর কাউকে জানানো হবে না। না না। তাহলে একটা মানে রেগুলার ব্লাড ডোনেট করলে একটা রেগুলার স্ক্রিনিং এর মধ্যেও আমরা থাকতে পারি। একদমই তাই। এটাও একটা সুবিধে তাহলে। হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি। আর তাহলে আপনি বলতে চাইছেন আমরা যে এই যে সেলুনে যে দাড়ি কাটতে যাই বা চুল কাটতে যাই, সব ছেলে মেয়েকেই অল্প বিস্তর এটা করতে হয়, বিশেষ করে রোড সাইড সেলুনস যেগুলো। তো তাতে খুব একটা মানে রিস্ক নেই, একটু কমই আছে নাকি একেবারেই রিস্ক নেই? একেবারেই রিস্ক নেই, মানে আজ পর্যন্ত রিপোর্টেড হয়নি। মানে আমরা আমাদের আজ ছোটবেলায় পর্যন্ত এই ভয়টা আমাদের হতো, এবং আমরা গিয়ে কিন্তু সেই এটার অন্য তাদের ভয় আছে। ব্লেড গুলোকে ভালো করে স্টেরিলাইজ করতে বলতাম, ওই অ্যান্টিসেপ্টিক এগুলো দেওয়া, মানে লোশন গুলো দিয়ে পরিষ্কার করতে বলতাম। সেটার অত প্রয়োজন নেই। না, সেটা প্রয়োজন নেই এক নম্বর। কিন্তু মানে ডিসপোজেবল ব্লেডস ইউজ করাটা ইজ অলওয়েজ শুড অলওয়েজ বি ফলোড। ওয়াই? বিকজ এইচআইভি হয়তো ছড়াবে না ওরকম করে, কিন্তু হেপাটাইটিস বি কিন্তু ওরকম করে ছড়াতে পারে। ও হ্যাঁ, সেটা একটা মেজর বিষয়। সেটা কিন্তু মানে সেটা এই প্রোগ্রামের ইয়ের মধ্যে আসছে না, বলবো নলেজের মধ্যে আসছে না, কিন্তু এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার মধুচন্দ্র। আর যদি কারো কোয়েশ্চেন্স? হ্যাঁ, বলছি কি যে আমরা যে ডেন্টিস্টের কাছে যাই দাঁতের কিছু হলে, ওখান থেকে কি হতে পারে? হ্যাঁ হতে পারে, ডেফিনেটলি হতে পারে। কিন্তু যে কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট হোক কি যাই হোক, ওরা কিন্তু ওটা প্রপারলি স্টেরিলাইজ করে, অটোক্লেভ করে। স্যার যেখানটা আমরা মানে তুলো বা থুতু ফেলি ওখানটা তো করা হয় না, আমাদের শুধু ইনস্ট্রুমেন্ট গুলো পরিষ্কার করে আমাদের মানে অন্য কারোর পর আমাদের করা হয়। আমি বলতে চাইছি ওই গ্লাস বা তুলো বা এগুলো থেকে কি? না না না, ওখান থেকে হওয়ার সম্ভাবনা একদমই নেই, একদমই নেই। সেটা কি ওই 12 সেকেন্ডস এর ফর্মুলার জন্য নাকি? 12 সেকেন্ডস এর ফর্মুলা, মানে ওই একটা জিনিস জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে টোটাল ব্যাপারটা কতটা, মানে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। খালি ওই একটা মানে প্রিন্সিপাল যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু অনেকটাই ব্যাপারটা ইজি হয়ে যায়। তো আপনি ভেবে দেখুন না, এই যে আর কি প্রশ্নটা করলেন, ডেন্টাল মাউথ ওয়াশ করে সে থুতু একটা কিডনি ট্রেতে ফেলছে, সেই কিডনি ট্রেটা হিসেব মতন স্টেরিলাইজ করা উচিত। বাট সামহাউ মানে আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের অনেক কিছুই কম্প্রোমাইজ করে চলতে হয়, হয়তো করা হয়নি। কিন্তু ওখানে যদি ফেলেও, তার আগের পেশেন্টটা নিশ্চয়ই 12 সেকেন্ডস এর বেশি সময় ওইটা ইউজ করেছিল, তাই ওখান থেকে হওয়ার সম্ভাবনা নেই। ওখান থেকে সম্ভাবনা, কিন্তু এখনো পর্যন্ত আমি এটুকুনি জানি কি প্রাইভেট কি গভর্নমেন্ট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয় রিপিটেডলি, বিভিন্ন পেশেন্টের উপরে সেম ইনস্ট্রুমেন্টই ইউজ হয়, মেটালিক ইনস্ট্রুমেন্টস গুলো, কিন্তু সেটা কিন্তু সবসময় স্টেরিলাইজ করেই করা হয়। এই মানে এতটাও আমরা এখনো পর্যন্ত ইয়ে হয়নি যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে মানে একটা পেশেন্টকে ইউজ করে সঙ্গে সঙ্গে জাস্ট কলের জলে ধুয়ে আরেকজনকে ইউজ করছি, এতটাও আমরা ক্যাজুয়াল এখনো হয়ে উঠতে পারিনি। না স্যার, আমি বলছিলাম যে যেখানটা থুতু ফেলি বা যেখানটা গ্লাস তুলো এগুলো থেকে হবে না, মানে হবে না। আপনি বললেন তো 12 সেকেন্ড হয়ে গেলে প্রবলেম হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হওয়ার সম্ভাবনা নেই, হওয়ার সম্ভাবনা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, মানে আর যদি কারোর প্রশ্ন থাকে, আপনার একটা অভিজ্ঞতা, একটা রেয়ার, মানে সেটা নিউজ পেপারে বেরিয়েছিল, মানে ওয়ান অফ দ্য ফার্স্ট কেসেস অফ আ ডেলিভারি ইন আ রুরাল হসপিটাল অফ অ্যান এইডস পেশেন্ট। সেটার আমি অভিজ্ঞতা কি একটু শেয়ার করব? ওটা করলে তো ভালো হয়, মানে কিভাবে করেছিলেন ইত্যাদি, বা কি কি ওই বাচ্চার কোনো সমস্যা হয় কিনা ইত্যাদি, কিভাবে সেটাকে প্রোটেক্ট করেছেন। এটা নিয়েই বলার যে আমি
পশ্চিমবঙ্গে ফার্স্ট একটা রুরাল হসপিটাল সেট আপে এইচআই পজিটিভ মাদারের ডেলিভারি করাই, যেটা আগে কখনো হয়নি। এবং আমার ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে সেই বাচ্চাটি এখনো জীবিত এবং তার এইচআই পজিটিভ হয়নি। He has not been diagnosed HIV positive. অর্থোপেডিক ডাক্তার আসবে। এটা কিভাবে করেছিলেন, মানে সেটাই আমি জানতে চাইছি। সেটা এর চান্সেস কেমন থাকে, কিভাবে হতে পারে? চান্সেসটা হচ্ছে যে একটা মাদার যখন ডেলিভার করে, প্লাসেন্টা কিন্তু ছাকনির মতন কাজ করে, ভাইরাসকে ঢুকতে দেয় না। যখন ডেলিভারিটা হয় তখন যে ব্লিডিংটা হয় সেটা একটা চান্স করে, একটা চান্স থাকে, রিস্ক থাকে যে বাচ্চা এইচআই পজিটিভ হওয়ার। কিন্তু ওই যে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বললাম, বাচ্চা বেরোনোর পরেই যদি ঠিক মতন বাচ্চাকে ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু, আর ব্রেস্ট ফিডিংটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, কেউ কেউ বলে ব্রেস্ট ফিডিং করানো উচিত, কেউ কেউ বলে করানো উচিত নয়। যদি না করিয়ে নিউট্রিশন দেওয়ানো যায় তাহলে সেটাই ভালো, কিন্তু আমাদের দেশে ব্রেস্ট ফিডিং না করিয়ে ম্যালনিউট্রিশনে অনেক বেশি বাচ্চা মরে রাদার দেন এইচআই পজিটিভ। তাই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবসময় ব্রেস্ট ফিডিং কে এনকারেজ করে, ওয়েদার এইচআই পজিটিভ ইয়েস অর নো। তো ওই মাকে যেটা করা হয়েছিল তাকে এইচআই ব্রেস্ট ফিডিং করতে বারণ করা হয়েছিল, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বাচ্চাকে দেওয়া হয়েছিল, এবং বেবি মানে ওকে 5 বছর বয়স অব্দি ওকে ফলো আপ করা হয়। হি ডিডন্ট কন্ট্রাক্টেড দ্য ডিজিজ। হ্যালো, হ্যাঁ, আর কারোর কোনো কোয়েশ্চেন্স আছে, কোয়েরিজ রয়েছে? আর স্যার এটা কি কোনো সিমটম আছে? স্যার এটা কোনো সিমটম আছে এটা? না, কোনো সিমটম নেই। এইচআইভি পজিটিভের কোনো সিমটম নেই, কিন্তু এইচআইভি যখন তোমার ইমিউন সিস্টেমকে বা তোমার শরীরের ভেতরে যত সৈন্য সামন্ত আছে তাদেরকে যখন ধ্বংস করে দেবে তখন নানা রকম সিমটমস হবে। সামান্য টিউবারকুলোসিস এক্সটেন্সিভ করোনা যেমন করোনার যেরকম সিমটমস আছে এইচআইভি সিমটমসও ওরকম কাশি হতে পারে, কিন্তু সেটা এইডস। এইচআইভি মানে ভাইরাসটা শরীরে রয়েছে, এইডস মানে এইচআইভি তার কাজ শুরু করে দিয়েছে, সে তোমার শরীরের ইমিউন সিস্টেমকে ধ্বংস করতে শুরু করেছে। আর ইমিউন সিস্টেম ধ্বংস হয়ে গেলে মানে কি, ছোটখাটো রোগ জীবাণু বড় আকার ধারণ করবে। থ্যাংক ইউ স্যার। ওকে। তার মানে রেগুলার স্ক্রিনিং করাটা খুব জরুরি, কারণ এটা যতদিনে ধরা পড়বে, সেফ লাইফস্টাইল। মানে যতদিনে ধরা পড়বে ততদিনে অনেকখানি ক্ষতি হয়ে যাবে। রাইট রাইট। ঠিক। আর কারোর প্রশ্ন নেই তো? সো মেবি এন্ড দ্য প্রোগ্রাম। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? I think no more questions are there. ডাক্তারবাবুর কি কিছু এরকম জানা আছে কি, এমন প্রশ্ন আমরা করিনি যেটা করাটা জরুরি ছিল? না না, মোটামুটি সব প্রশ্নই আপনারা করেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। Nice, I'm really honored. Thank you everybody. So we are also greatly honored, and we also thank you on behalf of the IQAC P.N. Das College, and regarding this taboo subject has been clear to a great extent. আমরা যথেষ্ট ফ্রি এবং ফ্র্যাঙ্ক আলোচনা পেয়েছি আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামে, এবং আমি আশা করি যে স্টুডেন্টস ইউ হ্যাভ ইনডিড বিন বেনিফিটেড এক্সটেন্সিভলি, এন্ড হোপ যেমন ডাক্তারবাবু বললেন যে knowledge is not the last word. You have to act smartly and be safe. So that word is the catchword now in case of whether it's the corona pandemic or the HIV pandemic. We have to act safely. We know everything, but we have to be safe whatever we do.
So with this, I thank all the participants for being present here and clearing up your doubts. And I also thank our learned speaker, sir, Dr. Shushanto Pal, for enlightening us. Thank you, sir. Thank you. তাহলে বেরিয়ে যাচ্ছি মধুচন্দা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুমনবাবু, হ্যাঁ। তাহলে আমি ডিসকন্টিনিউ করি। হ্যাঁ হ্যাঁ করে আপনাকে আমি ফোন করছি।